যদি বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো এবং বেশি বেশি সকাল সন্ধ্যায় নিয়ম মতো আল্লাহ তাআলার পবিত্রতা তাসবিহ বর্ণনা করো, পড়ো, তো উপকার কি হবে? আল্লাহ তাআলা বলেন তিনটা উপকার হবে। এক, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আল্লাহ তাআলা নিজে স্বয়ং তোমাদের উপর রহমত বর্ষণ করবে। দুই নাম্বার, ওয়া মালাইকাতুহু, আল্লাহ তাআলার কোটি কোটি অগণিত ফেরেশতা তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। তিন নাম্বার, লিয়ুখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা নিজে তোমাদেরকে জিকিরের বরকতে, তাসবিহের বরকতে সমস্ত গুনার অন্ধকার থেকে টেনে নেকি, ঈমান, ইসলাম, জান্নাতের আলোর দিকে নিয়ে আসবে। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আমি এতগুলো কেন করব? আমার কোনো বান্দা যদি আমার জিকির করে, তাসবিহ পড়ে, আমি তাকে রহমত দেব, আমার ফেরেশতারা তার জন্য দোয়া করবে এবং আমি তাকে যাবতীয় গুনার অন্ধকার থেকে টেনে আনব আলোর দিকে। কেন করব এটা? এতগুলো পুরস্কার কেন দেব? আল্লাহ তাআলা বলেন ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, কারণ আমার প্রত্যেকটাই ইমানদার বান্দার উপরে আমি বিশেষভাবেই দয়া করতে চাই। রাহিম, আমি আমার ইমানদার বান্দার প্রতি বিশেষ দয়াশীল, বিশেষ দয়াবান। আমার সমস্ত মাখলুকাতের উপরে আমি যেই দয়া করি, আমার ইমানদার বান্দার উপরে আমি তার চাইতেও আলাদা স্পেশাল অনেক রহমত করি। এটাকে বলে রাহিম। এই হলো 3 আয়াতের স্বাভাবিক তর্জমা। এবার আসেন আমরা একটু একটু করে সামান্য কিছু ব্যাখ্যা করি। কোরআনুল কারীমের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, কোরআনুল কারীম আমাদের কাছে চায় যে আমরা যেন বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করি। 2, কোরআন আমাদের কাছে চায় আমরা যেন কোরআনের তর্জমা, অর্থ, অনুবাদ পড়ি। 3, কোরআন আমাদের কাছে চায় কোরআনুল কারীমের মৌলিক ব্যাখ্যা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম যেভাবে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাগুলো শোনা। 4, তদনুযায়ী আমরা আমাদের জীবনে আমল করা। এই 4 জিনিস কোরআন আমাদের কাছে চায়: বিশুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধ তর্জমা, বিশুদ্ধ তাফসীর আর কোরআন অনুযায়ী আমল। দুর্ভাগ্যের বিষয় হলো, আফসোসের ব্যাপার হলো, যদিও আমাদের ছোট ছোট কিছু বাচ্চা নুরানি মাদ্রাসায় আল্লাহর কোরআন সহি শুদ্ধ শিখে, কিন্তু আমাদের মাঝ বয়সী মুরব্বী, মা বোন এবং স্কুল কলেজ জেনারেল শিক্ষিত অগণিত মুসলমান পরিচয়ধারী, কিন্তু আল্লাহর কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না। এবং এই যে পারে না, এই না পারাটাকে কোনো দোষ বা ত্রুটি, এটা যে একটা অসুবিধা, এটাও মনে করে। মুরব্বীদেরকে বললে ওনারা পাত্তাই দেন, ওনারা এটারে কোনো গুরুত্বই দেয় না। ওনাদের কথা হইলে হইছে, না হইলে নাই। বাবুরে এত ভালো করা আমার পক্ষে সম্ভব। ডাইরেক্ট ফেরেশতাকে বলে দিছে, আল্লাহরে বুঝাই দিছে, খোদায় দেখেন যায় ফরি ইডি হইলে হোক, না হইলে নাই। ভাল লাগলে নেন বাবুরে, না হইলে না নেন, হালাই দেন। কিন্তু এত ভালো কোরআন শরীফ শুদ্ধ করা এত টাইম আমার নাই। কিন্তু যদি জিজ্ঞাসা করেন চাচা টাইম না থাকলে করেনটা কি, আপনি খবর নিলে দেখবেন চাচা বসে বসে পান খায়, বিড়ি খায়, চা খায়, বন বিস্কিট খায়, চা দোকানে আড্ডা মারে, কিংবা ঘরে বসে বসে জিমায়। এই ছাড়া মৌলিক কোনো কাজ নেই। এই যে আপনারা যে কয়জন মুরব্বী এখানে আছেন, আপনাদের খুব ভারী কি কাজ বলেন? সাংঘাতিক কি কাজ যে আমরা প্রতিদিন অটো চালাই বা ভ্যান গাড়ি চালাই অথবা সিএনজি চালাই,
অথবা বিশাল ভারী কোনো কাজ করি, এমন কিছুই না। অনেক সময় আপনাদের হাতে। আপনারা যদি এই শেষ বয়সে হইল একজন আলেমের কাছে, একজন হুজুরের কাছে আপনাদের কোরআন শরীফ, আপনাদের ওযু, নামাজ, আপনাদের সূরা, কেরাত, দোয়া, তাসবিহগুলো ঠিক করে নিতেন, কি পরিমাণ লাভ হইতো আপনাদের, কতটা না ভালো হইতো চাচা। কিন্তু আপনাদের অহংকার বেশি, মুরব্বীদের ভিতরে তাকাব্বুরি বেশি। মুরব্বীরা একটু অহংকারী হয়, মানে বাতাসে বুড়ো হইছিনি, হ্যাঁ 90 বছর বয়স পার করে আইলাম, আর অন হেদিনকার মৌলবী কয় আমারটা ভুল না, আপনারটা ভুল না, আপনারটা আমি ডাইরেক্ট বলি নাই যে চাচা আপনারটা ভুল, আপনারটা ভুল, আমি এরকম নির্দিষ্ট কাউকে বলছি। আপনি যদি কোনো আলেম যদি বলে দেয় যে না চাচা আপনার সূরা কেরাত ঠিক আছে, তাহলে আর অসুবিধা কি? তাইলে তো কোনো সমস্যা নাই। কিন্তু যদি ভুল অশুদ্ধ হয়, তাহলে যাই কিছু নামাজ পড়লেন শেষ বয়সে, নামাজ তো কোনো লাভ হইল না। আপনি এই মাদ্রাসার নুরানির বাচ্চা, 6 বছরের একটা 7 বছরের বাচ্চাকেও জিজ্ঞাসা করলে শুনবেন নামাজ ভঙ্গের যে 19টা কারণ, এর মধ্যে একটা কারণ এটা, নামাজে অশুদ্ধ কেরাত পড়া। তাহলে যার কেরাত অশুদ্ধ তার নামাজ ভেঙে যায়, হয় না। আমি প্রতিদিন বলি, নিয়মিত বলি। এই জন্য আপনারা মাশাআল্লাহ 10-20 জন মুরব্বী দেখা যাইতেছে এখানে, বলে শৈল্যে কুলায় না, বয়স হয়ে গেছে হুজুর, ওনার আগের এই দিন আসেনি না, খানা তো বন্ধ নাই। আগের তো এই দিন নাই বুঝছি, কিন্তু আপনার খানা তো বন্ধ নেই। আপনি তো মাশাআল্লাহ আপেল, মালটা, আনার, পেঁয়াজু, আলুর চপ, বন, বিস্কুট, ফাঙ্গাস, তেলাপিয়া, মুরগি, মাংস, মাছ, গোশত সবই তো মাশাআল্লাহ খাইতেছে, খানা তো বন্ধ না। আপনার না বলে আগের হেদিন নাই, তাহলে আপনি ভাত খান কিভাবে? কোনটা বন্ধ দিছেন আপনি চেনেন নাকি? এই বয়সে আপনারা এখনো তো আপনারা রাত দিন, আলো অন্ধকার, মাটি পানি, রোদ বৃষ্টি, এগুলো আপনারা চেনেন না? কথা বলেন না চাচারা, বলেন চিনেন কিনা? যদি চিনেন তাহলে আল্লাহর কোরআন শিখতে সমস্যা কি? আপনার মসজিদের ইমামকে জিজ্ঞেস করতে অসুবিধাটা কি? একটু একটু খেয়াল করলে সমস্যাটা কি? যে আমার ওযুটা হয়নি, আমার নামাজটা হয় কিনা, এটা একটু দেখে নেওয়া। যদি ভুল হয় ঠিক আছে, ছোটবেলায় মক্তবে শিখছিলেন, মাশাআল্লাহ ভালো কথা। কিন্তু যদি আপনি ভুল শিখে থাকেন, অথবা যদি এমনও তো হইতে পারে এখন আর মনে নাই, অথবা আপনি খেয়াল করেন নাই, একটা ছোট্ট ভুলের কারণে আপনার নামাজ বাতিল, তো কষ্ট করলেন, ওযু করলেন, মসজিদে আইসা বসলেন, জামাতের অপেক্ষা করলেন, কিন্তু আপনার নামাজ বাতিল। 2 পাও যদি কারো পিছন দিয়া সেজদাকালীন, অনেক মুরব্বী আমার এই 2 চোখে আমি দেখছি, নামাজের সেজদা দিলে পিছন দিয়া 2 ঠ্যাং আলগি দিয়া লায়, এই লোকের নামাজ সাথে সাথে বাতিল। এই নামাজ আর হবে না, মোটেই হবে না। তাহলে এই যে সামান্য একটু বেখেয়ালির কারণ আপনার নামাজটা বরবাদ হয়ে গেল, কি লাভ হইল? লাভটা কি হল? এজন্য আমি বললাম এটা কিছুটা অহংকারীও কাজ করে, যে না এসব ওনারা এসব ঝামেলা যাইয়েন না, হুজুর বয়স হইয়া গেছে, কোন রকম আল্লাহ আল্লাহ করে কবরে যাইতে হইছে। না না, কবরে কোন রকম গেলে হবে না, কোন রকম দুনিয়ায় থাকলে ভালো। কবরে যেতে হবে পুরা মুসলমান হইয়া। কবরে কি কোন রকম যাইতে বলছে? কথা বলেন না কেন? না না, কবরে যাইতে বলছে পুরা মুসলমান হইয়া। ওয়ালা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে আল্লাহ বলছে পুরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তার মানে মৃত্যু তো তুমি ঠেকাইতে পারতা না, মৃত্যু তো তোমার হাতে না। অতএব নিজেকে সুন্দর করা এটা তোমার হাতে, এটা তুমি পারবা, এটা তুমি ঠিক করতে পারবা। অতএব এটাকে গুরুত্ব দেওয়া, যথেষ্ট গুরুত্ব দেওয়া। আরেকটা হলো অনেকের মধ্যে যদিও অহংকার নাই কিন্তু গাফলতি, এমনি আর কি। চাচা একটু পড়েন না, একটা সূরা শুনান না, তোর চান্সা হুজুর, এই মানে ওই গাফলতি, ভাল লাগে না আর কি, মন চায় না আর কি। এই গাফলতি, খামখেয়ালি, এটাও অপরাধ। তাকাব্বুর, অহংকার, এটাও অপরাধ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। পরিষ্কার কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন অহংকারী যারা তাদের ঠিকানা সরাসরি জাহান্নাম। 2, গাফেল যারা, গাফেল, খামখেয়ালি, গাফলত, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছেন যত লোককে আমি জাহান্নামে দেব, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন আমি অগণিত মানুষ এবং জিনকে দিয়ে আমার জাহান্নামকে পূর্ণ করব। আল্লাহ তাআলা বলেন যত লোককে জাহান্নামে দেব প্রত্যেকের পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল। এজন্য গাফেলের গন্তব্যও জাহান্নাম, অহংকারীর গন্তব্যও জাহান্নাম। তাহলে আপনি বলেন আপনার সূরা কেরাত কি কারণে অশুদ্ধ? যার অশুদ্ধ, যার শুদ্ধ তারে নিয়ে কোনো কথা নাই, তাকে নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু যদি অশুদ্ধ থাকে তাহলে কি কারণ? হয় অহংকার করে শিখেন নাই, নয়তো গাফলতি করে কি করেন নাই শিখেন। দুটোটাই তো সমস্যা।